ব্যক্তিকে ফিতরা দিলে আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে ডাবল সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। দেখুন, রমজান যখন চলে আসে, ঈদের আগে আগে আপনি আপনার ফিতরাটা আদায় করবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়মিত যে ফিতরাটা নির্ধারণ করা হয়েছে, এই ফিতরা আপনি আদায় করবেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব, অনর্থক অহেতুক অন্য জায়গাতে ফিতরা না দিয়ে দুই ব্যক্তিকে ফিতরা দিবেন। আপনার হায়াতে বরকত হবে, আপনার মাল সম্পদে বরকত হবে। আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে ডাবল সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। তাহলে আজকে আমরা তাদের পরিচয় জানবো। আপনি যেহেতু ফিতরা দিতেছেন, আপনাকে আমি সাজেস্ট করব দুই ব্যক্তিকে আপনি ফিতরা দিবেন। হ্যাঁ ভাই, কয় ব্যক্তিকে দিবেন? দুই ব্যক্তিকে আপনি ফিতরা দিবেন। দুই ব্যক্তিকে আপনি ফিতরা দিবেন, মালেও বরকত হবে, জানেও বরকত হবে, হায়াতের ভিতরে বরকত হবে। এক নাম্বার হলো, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। আপনি দেখবেন যে আপনার আপন রক্তের যে আত্মীয় স্বজন আছে, তাদের ভিতর থেকে তাদেরকে আপনি ফিতরা দিবেন। হ্যাঁ, আবার আপনাকে এটা মনে রাখতে হবে, শুধু আত্মীয় স্বজন হলেই হবে না, দেখতে হবে যে ফিতরা খাওয়ার উপযুক্ত কি আছে কি না। যদি সে ধনী হয় বা যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ওই সমস্ত গরিবদেরকে আপনি দিবেন না। যারা আপনার আত্মীয় স্বজন, আপনার রক্তের সম্পর্ক, আপনার একেবারে নিকটস্থ আত্মীয় স্বজন, তাদের মাঝে যারা ফিতরা খাওয়ার উপযুক্ত, তাদেরকে আপনি ফিতরা দিলে এক হলো আল্লাহ পাক এই যে সম্পর্ক, এদের সাথে যে একটা সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের কারণে আল্লাহ আপনার হায়াতে বরকত দান করবেন। আর যে ফিতরা দিয়েছেন, এটার কারণে আপনার রক্তের বন্ধন রক্ষা হয়েছে, এটার জন্যে আপনার আমল নামার ভিতরে ডাবল সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। এ বন্ধু আমার, শোনা শুধু তা নয়, দুই ব্যক্তিকে যদি আপনি ফিতরা দেন, তাহলে আপনার ডাবল সওয়াব হবে। এক নাম্বার হলো, আপনার আত্মীয় স্বজন রক্তের সাথে যারা সম্পর্ক, তাদেরকে যদি আপনি ফিতরা দেন, তাহলে এক নাম্বার হলো আপনার সম্পর্কটা বজায় রাখলো। এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে বরাকা দান করবেন। দুই নাম্বার হলো, এই আত্মীয়কে দেওয়ার কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় ডাবল সওয়াব দান করে দিবেন। তাহলে এক নাম্বার হলো আত্মীয়কে আপনি ফিতরা দিবেন। দুই নাম্বার হলো আপনার পরিবেশ, আপনার একেবারে আপনার ঘনিষ্ঠ যারা আপনার পরিচিতি মানুষ, যারা আপনার সাথে চলাফেরা করে, আপনার পরিবেশের সাথে যারা আছে, তাদেরকে আপনি ফিতরা দিবেন। তাহলে আপনার পরিবেশের মানুষের সাথে আপনার সুসম্পর্ক হয়ে গেল। এই দুই প্রকার ব্যক্তি অগ্রহণযোগ্য, দুই প্রকার ব্যক্তি সবচাইতে গ্রহণযোগ্য, তাদেরকে বেশি বেশি আপনি ফিতরা দিবেন। যারা মনে করে বলি জারিকা আলাইকা হাকুন, পাড়া প্রতিবেশী যারা আছে, আপনার আশেপাশে বাড়ির যারা আছে, এক নাম্বার হলো আপনার আত্মীয় স্বজন, আপনার রক্তের সাথে সম্পর্ক যারা আছে, তাদেরকে আপনি ফিতরা দিবেন। দুই নাম্বার হলো আপনার পাড়া প্রতিবেশী, আপনার ঘরের সাইটে গরিব আছে, যে তার এবিলিটি নাই, তাকে আপনি ফিতরা দিবেন। তাহলে বাবা, আপনার পাড়া প্রতিবেশীর হক আদায় হলো, আপনার আত্মীয় স্বজনের হক আদায় হলো। এই দুইটা কাজ আপনি বেশি করবেন। এই দুই জায়গাতে আপনার ফিতরার টাকাটা আপনি প্রদান করবেন। মনে রাখতে হবে, এতে করে আপনার ডাবল সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনার সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিবেন।